আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি শীতের সবজি দিয়ে দারুণ একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। তো এই সবজিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, খুবই অল্প কিছুতে বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো প্রথমেই আমি গ্যাস চুলা অন করে বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর কড়াইটা হালকা গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 চা চামচ মতো। তো তারপরে তেলটা গরম হয়ে যাবার পরে এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি একদমই অল্প অল্প সবজি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর তার মধ্যে দিয়ে দেব একটা আলু। তো এবারে আমি দিয়ে দিলাম হলদি আর সাথে দিয়ে দিলাম লবণ। তো এগুলো দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে ফুলকপি আলুটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। তো ফুলকপিটাকে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। তো তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। তো এতে করে কি হবে, আলু আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে ফুলকপি আলুগুলো দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। তো এবারে আমি তুলে নেব। তো আলু আর ফুলকপিটাকে যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তারপরে কিন্তু রান্নার সময় খুব বেশি সময় লাগবে না, এই রান্নাটা খুবই দ্রুতভাবে হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে পালং শাক দিয়ে রান্না করব, তো ফুলকপি আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, 1 থেকে 2 চা চামচ মতো। তো এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বেগুন নিতে পারেন। তো আমার কাছে গ্রিন কালারের বেগুনটা ছিল, তো এটা আমি দিলাম। তো বেগুনের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলদি। তো সেমভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা খোলা দেওয়ার পরে দেখুন এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি তুলে নেব। তো মিডিয়ামে রেখে যে কোনো জিনিস দেখবেন ভাজার সময় ঢাকা দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখানে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। তো এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিম, আর সাথে দিলাম লবণ আর হলদি। তো সিমটাকেও আমি সেমভাবে ভেজে নেব। তো সিমের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এই রান্নাটা কালারটা যেরকম সেরকমই থাকবে, একটু কিন্তু চেঞ্জ হবে না। আর এই রান্নাটা একেবারে মশলা ছাড়াই আমি তৈরি করে দেখাবো। তো এটা আপনারা নিরামিষের দিনেও আপনারা খেতে পারেন, যারা নিরামিষ খেতে পছন্দ করে। তো এখানে দেখুন আমি সিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো সর্ষের তেল, আর সাথে দিয়ে দিলাম এখানে মেথি। আপনারা মেথির জায়গায় কালো জিরের ফোড়ন দিতে পারেন। আর এখানে আমি 4 থেকে মোট 4-5টা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিলাম। তো আপনারা শুকনো লঙ্কার ফোড়ন দিতে পারেন। তো এবারে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম পালং শাক। তো পালং শাকটা আমি একটা পালং শাকের আঁটি থেকে অর্ধেকটা নিয়েছি। তো পালং শাকটাকে এবারে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো পালং শাকটা দেওয়ার সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন না, হাই হিটে করবেন, না হলে কিন্তু অনেক পানি ছাড়তে শুরু করে দেবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখানে দেখুন এবার পালং শাকটার পানি ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চিমটা মতো হলদি পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। আপনারা এটা নিরামিষ দিনে রসুনটাকে বাদ দিয়ে শুধু আদা দিয়ে তৈরি করতে পারেন। তো এখানে আর কোনো কিছু ধরনের মশলা দেব না, আমি এই মশলা দিয়ে আজকে রান্নাটি করে দেখাবো। তো শাকটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি শাকটা একদমই কম নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন আপনার পরিবারের লোক হিসাবে। তো এখানে আমি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম, আর শিম বেগুনটা একটু পরে দেব, কারণ ওটা অনেকটা ভাজা হয়ে আছে। আর এখানে ফুলকপি আলুটা দেওয়ার পরে তো এভাবে মিশিয়ে নেব। যারা সবজি খেতে অনেক অনেক পছন্দ করেন তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। তো এখানে আমি একটুখানির জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ঢাকা দিয়েছিলাম, যেটা ফুলকপি আলুর মধ্যে একটু হালকা ভাব কাঁচা থাকবে, সেটাও কিন্তু দারুণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শিম আর বেগুন।
তো শিম বেগুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো সমস্ত কিছু সবজি দেওয়ার পরে দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর সবজির কালারটা দেখেই বুঝতে পারছেন একেবারে কতটা সুন্দর লাগছে, একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি, অথচ খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখুন ঢাকা খুলে নিলাম, এখানে রান্না প্রায় শেষ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমার ছোট নয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।